ভর্তা যেমন বানাইতেও আমার ভাল লাগে, ভর্তা তেমন খাইতেও আমার ভাল লাগে। ওই দিন আনছিলাম অনেক পদের সবজিতে, ভাবলাম একটু ফ্রেশ ফ্রেশ ভর্তা বানায় খাই আর মনটার একটু শান্তি করি। দেখতেই পারতেছেন ভাতের চারো সাইডে কিন্তু অনেক ধরনের ভর্তা নিছি, কিন্তু কি কি ভর্তা নিছি সেটাই কিন্তু পুরো ভিডিওতে আছে। ভর্তা কিভাবে বানালাম পুরো ভিডিওর সাথে থাকলে কিন্তু বুঝবেন। এখানে সবজি আনছিলাম কাঁকরোল, ঢেঁড়স, তারপর হইতেছে গাড়ি কচু। আমরা তো মুন্সিগঞ্জে এই ছোট ছোট কচুগুলার আমরা গাড়ি কচুই বলি। তো সবকিছু ফ্রেশ ভাবে ধুইয়ে আমি নিতেছি যাতে কাজ কাম করতে আমার সুবিধা হয়। আমি রান্নার আগে কিন্তু এমনই করি, সব একসাথে গুছাই নেই, তারপর আমি একটা একটা করে রান্না করি। সব গুছাই নিলে কি হয়, অন্যান্য কাজও কিন্তু করা যায়। তো যাই হোক, বেশি কথা না করে কিন্তু ভর্তার প্রথম প্রসেসিংটা হইতেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, হাতে যেহেতু সময় কম। তো এই জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করতেছি কাঁকরোল আর গাড়ি কচুও, আর একটুখানি লবণ দিয়ে কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করতেছি। তার সাইডে কিন্তু ইন্ডাকশনে আমি শুকনা মরিচ ভাজা নিতেছি। ওই যে বললাম সবকিছু গুছাই নিলে কিন্তু অনেক কাজ একসাথে করা যায়। তো সব কিছু সুন্দর মতো গুছাই আমি একটু সুন্দর করে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এই তো সুন্দর ভিডিও করার মাঝখানে কিন্তু অনেক ধরনের কষ্ট, যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরাই জানি যে ভিডিওটা করতে আর ভিডিওটা মেকিং করতে কত কষ্ট। আর আপনারা যদি লাইক কমেন্ট না দেন তাহলে তো আরও বেশি কষ্ট লাগে। তো সুন্দর করে সব ধরনের ভর্তা আমি সাইডে সাইডে নিয়ে নিছি যাতে আমি একসাথে একবারে করতে পারি। এখানে একবারে পেঁয়াজ মরিচ নিয়ে সব কিছু ডইলা নিছি যাতে একটু একটু করে সব ধরনের ভর্তার সাথে মিলাইতে পারি। প্রথমেই করে নিলাম আমি কাঁকরোল ভর্তা, তারপর নিছি গাড়ি কচু ভর্তা। দেখেন কত ফাস্টলি কাজ কিন্তু হয়ে যেতেছে। এমন যদি ফাস্ট কাজ সারাদিনে হইতো তাহলে তো 3 মিনিটে কাজ হয়ে যেত। ভর্তাটার রেসিপি সম্পূর্ণ প্রসেসিং আমি 3 মিনিটে আপনাদের সাথে তুলে ধরছি। আসলে 3 মিনিটের কাজ না, এটা কিন্তু একটা লং প্রসেসিং। তো যাই হোক, আমরা যারা কাজ করি আমরা তারাই জানি যে সংসারের কাজটা কত ধরনের, কত কষ্ট। তো এখানে আমি ঢেঁড়স ভর্তা বানাই নিতেছি, তারপরে কিন্তু বানাবো আমি লইট্টা শুটকি ভর্তা। আর ঢেঁড়স ভর্তা, গাড়ি কচু ভর্তা, কাঁকরোল ভর্তা যেভাবে করি কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ দিয়া সেভাবেই করছি, কিন্তু সরিষার তেল তো অবশ্যই দিতে হইব, সেটাও দিছি। তারপরেই তো লইট্টা শুটকি সুন্দর কইরা সিদ্ধ কইরা তারপরে একটু তেল দিয়ে ভাজা নিছি যাতে একদম সুন্দরভাবে নরম হয়ে যায়। তো প্রথমেই লইট্টা শুটকিগুলো ভালো করে আমি হাত দিয়ে ডইলে নিতেছি, তারপর কাঁচা মরিচ পেঁয়াজ, তারপর হইতেছে গিয়া শুকনা মরিচ যেই ভর্তাটা ছিল সেটা মিলাই নিতেছি। এর একটু ঝাল কম হইতাছিল মনে হইতেছে, তারপর আমি আবার একটা কাঁচামরিচও ডইলা দিছি এখানে। আর এখানে দেখতেই পারতেছেন অনেক পরিমাণ মরিচ দেওয়ার পরেও কিন্তু ভর্তাগুলা একটু সাদা সাদা দেখা যাইতেছে, কিন্তু মরিচগুলা ভালো নার কারণে ভর্তাটা একটু সাদা সাদা, কিন্তু খাইতে অনেক ঝালা ছিল, একদম কান দিয়ে নাক দিয়ে ধোয়া ছুটে গেছে। অনেক আছে না মরিচ দেখতেও কিন্তু অন্যরকম কিন্তু ঝাল, এই মরিচগুলো একটু ওইরকমই, কিন্তু ঝালটা কম লাগার কারণে আমি এখানে দেখেন 2টা রাজা মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচগুলা এত ঝাল ছিল, এগুলো নাকি বিন্দু মরিচ। তো খাইয়া নিলাম শান্তির সাথে সাথে তৃপ্তির সাথে। আপনাকেও কেমন লাগলো এই ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আপনারা কি পোলাও মাংস ভাল লাগে না ভর্তা ভাজি ভাল লাগে সেটাও কিন্তু জানাবেন। আমার তো পোলাও মাংস এক সাইডে রাখি, আমি ভর্তা ভাজি ভর্তা দিয়ে আমি ভাত খাইয়া লইতে পারি, এক প্লেট না অবশ্য, তারপরেও আবার ভাত নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।